আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্স থেকে আজকে যে টাইপ দেখতে পাচ্ছ তোমরা, টাইপ 9 ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এর আগে টাইপ 8 আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করলাম, অথবা ক্রেমারের সাহায্যে সমাধান করো। এবার ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, প্রশ্ন উত্তর একই আসবে, জাস্ট পদ্ধতি আলাদা। যেমন তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছিলা ইন্টারমিডিয়েটে, যে যা করেছিলা, তারপর ব্লক পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলা, সেটাও নতুন তোমার কাছে ছিল। এরপর আমরা ক্রেমারের সাহায্যে সমাধান করলাম, অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করলাম, সেটা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। আর এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এটা সম্ভবত ইন্টারমিডিয়েটে ছিল না। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে গেলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা তোমাকে জানতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্সে আমরা তোমাকে দুইভাবে পড়িয়েছি, বিপরীত ম্যাট্রিক্স এবং ব্লক পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স। তুমি যে কোনো পদ্ধতিতে এখানে বিপরীত ম্যাট্রিক্স লাগবে, কিন্তু ও বিপরীত ম্যাট্রিক্স আমি কিন্তু এখানে বোঝাই দিব না, বিপরীত ম্যাট্রিক্স বোঝাই দিব না। কারণ বিপরীত ম্যাট্রিক্স তুমি নির্ণয় না করতে পারলে তো এই ক্লাস তোমার দেখার যোগ্যতা রাখো না তুমি, তাই না? বিপরীত ম্যাট্রিক্স যেহেতু আমরা ক্লাস নিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি তোমাদের, তাহলে তো এখানে কোনো প্রশ্নই আসছে না। তো ম্যাট্রিক্সের সাহায্যে যদি সমাধান করতে বলে তোমাদের প্রশ্নে, তাহলে দেখো ম্যাট্রিক্সের পদ্ধতি এই যে এরকমই রিলেটেডই, এর একটু আগে আমরা পড়লাম যেটা। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটকে, মানে এটা তো সমীকরণ জোট, তাই না? এটা সমীকরণ জোট। তো প্রদত্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই, যেহেতু ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলেছে, তাই সেহেতু এটা লিখে দেবো যে প্রদত্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। এরপর ভাইয়া, এরপর মানে তোমার কাজ হচ্ছে কি, এই যে এই পুরোটাকে ম্যাট্রিক্স আকারে লেখা। তাহলে ম্যাট্রিক্স মানে কি, এই যে থার্ড ব্র্যাকেট, এবার 1 2 3 1 2 3 2 4 5 2 4 5 3 5 6 3 5 6, এইটা এটা হবে। আর তার সাথে এখানে চলক হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তুমি এবার এই গুণটা করো, এই লাইনটা পেয়ে যাবা। তুমি এই গুণটা যদি করো, এই লাইনটা পেয়ে যাবা। 1 আর এক্স গুণ করলে এক্স, 2 আর ওয়াই গুণ করলে 2y, 3 আর জেড গুণ করলে 3z, মানে এই পুরো রাশিটাই পাবা। তাহলে এটা টেকনিকটা বুঝলা, যে লিখবা কি, যে প্রদত্ত সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। এই যে সমীকরণ জোট, এই যে 1 2 3 1 2 3 2 4 5 2 4 5 3 5 6 3 5 6, তার সাথে এক্স ওয়াই জেড যুক্ত আছে না, তাহলে আমি তার সাথে এক্স ওয়াই জেড গুণ করবো, সমান, এই যে সমান এবার দিলাম 1 - 1 1 1 - 1 1। দেখো প্রত্যেকটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখলাম। এই যে সমীকরণ জোট থেকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারবো। সমীকরণ জোটকে কিভাবে ম্যাট্রিক্স আকারে লিখতে হয় সেটা কি বুঝলা? এই যে আমি এগুলো বসাবো, এর সাথে এক্স ওয়াই জেড ছিল, তাই এক্স ওয়াই জেড গুণ আকারে লিখবো, সমান দিব, এই যে সমান দিব, -1 1 -1 -1 1, এগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্স আকারে লিখলাম। এবার ভাইয়া বা দিব, এবার এটা সমান কত, এটা সমান এ, এটা সমান হচ্ছে আমরা ধরে নিব। তাহলে যে এটা সমান হচ্ছে কি এ, আর ওখানে যা ছিল তা এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে 1 - 1 1, প্রত্যেকটা একই নিয়ম। তো যেখানে এ সমান 1 2 3 2 4 5 3 5 6, এটা একটু লিখে দিবা, এখানে একটু লিখে দিবা যে এটা এ সমান, কারণ এখানে তো এ কোথাও ছিল না, আমি এটাকে ধরে নিলাম যে এটা এ। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই জায়গাতে যে এ দিলা, তো এখানে লিখে দিবা যেখানে এটা লেখা হয়নি, যেখানে এ সমান এটা 1 2 3, এটা। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এই একে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কি ইনভার্স আকারে হবে, 1/a হবে। বা তুমি দেখো এই এটা কি গুণ আছে না, এটার সাথে গুণ না, তাহলে এই এ গুণ থাকলে এইদিকে গেলে যদি যায়, তাহলে কি হয়, ভাগ হয় না, ভাগ হবে। তাহলে এই এদিকে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে তাহলে এটা থাকবে কি এক্স ওয়াই জেড 1/a 1 - 1 1। এই 1/a কে আমি কি লিখতে পারবো, এই ইনভার্স লিখতে পারবো না? 1/a মানেই তো এই ইনভার্স। তাহলে আমি লাস্ট আমার থেকে বের করতে বলছে কি ভাই, এক্স ওয়াই জেড এর মান সমাধান করো, মানে কি এক্স ওয়াই জেড এর মান। এখন এই জায়গা থেকে আমাকে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে। এই যে তুমি এই যে এক্স ওয়াই জেড করলা না, এক্স ওয়াই জেড, আর এটাকে আমরা ধরে নিলাম, তাহলে এক্স ওয়াই জেড, আর এই পাশে 1 - 1 1। এখন আমার এই একে রেখে লাভ নেই, তো আমি তো বের করবো এক্স ওয়াই জেড, তাহলে এ গুণ ওদিকে গেলে ভাগ, তাহলে 1/a, আর 1/a মানে এ ইনভার্স, তাহলে 1/a মানে এ ইনভার্স। এখন দেখো তুমি এক্স ওয়াই জেড এর মান যদি বের করতে চাও,
কার মান লাগবে? এ ইনভার্স লাগবে। এ ইনভার্স মানে কি? এ বিপরীত ম্যাট্রিক্স। তো এ কোনটাকে আমরা ধরেছি? এই যে এইটাকে এ ধরেছি না, এটাকে এ তুমি এখানে তো লিখবা ভাই, যেখানে এ সমান 1 2 3 2 4 5 3 5 6। তো এই যে এই ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স এখন নির্ণয় করব। ওই বিপরীত এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিয়েছি। এখন এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি আমরা দুটো পড়েছি, একটা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, তুমি ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি পড়েছো। যে কোনো দুটো পদ্ধতি থেকে তোমাকে এখন দরকার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, ওই যে মানটা পাবো সেটা এই যে এখানে বসাই দিব, এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে যাব। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমার টার্গেট হচ্ছে এ ইনভার্স বের করা। এ ইনভার্স আমরা যেটাকে এ ধরেছি এটাকে এ, এটা থেকে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আমি আর বোঝাচ্ছি না, কারণ বিপরীত ম্যাট্রিক্স আমরা পড়েছিলাম। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সূত্রটা হচ্ছিল এ ইনভার্স সমান 1/, এ নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট এ। এটা ছিল একটা পদ্ধতি। আর একটা ছিল এ ইজ টু আই দিয়ে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা যে কোনোভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এখানে ব্লক ম্যাট্রিক্স না, যেটা ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো সেটা দিয়ে করা হয়েছে। এ নির্ণায়কের মান পেয়েছি -1। এরপর আমাদেরকে A11, A12, A13 কীভাবে বের করতে হয়, তুমি যদি এটা ক্লাস মানে তুমি আগে যদি কোথাও মানে প্রবলেম হয় যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা দরকার হলে তুমি একটু খাতাটা দেখে নাও কীভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেছিলা, তারপর তুমি এটা নিজে নিজে করতে পারবা। তো বিপরীত ম্যাট্রিক্স তোমার দায়িত্ব, কারণ এই বিপরীত ম্যাট্রিক্স আমার বুঝিয়ে দেওয়ার এখানে আর কোনো প্রশ্ন আসছে না, কারণ যেহেতু আমি এই টাইপেরগুলো পড়িয়েছি। A11 বের করবো, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 যে সহগুণনগুলো। তারপরে অ্যাডজয়েন্ট এ বের করবো। তাহলে ওই যে A11, A12 মানগুলো বসার পর ট্রান্সপোজ করব, এবার সারিকে কলামে রূপান্তর করব, সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এবার আমরা যেটা লিখবো যে অতএব এ ইনভার্স 1/a অ্যাডজয়েন্ট এ। 1/a এর মান হচ্ছে -1 আর অ্যাডজয়েন্ট এ। এবার -1/1 মানে তো 1 তো বাদ দেয় না, তাহলে থাকে মাইনাস। এবার এই মাইনাস দ্বারা গুণ করবো, -এ -1 +1, +এ -3, -3, প্লাস, +এ -এ মাইনাস, -এ প্লাস, -এ মাইনাস, -এ প্লাস, +এ মাইনাস, এটা +এ মাইনাস বা 0, -0 + 0 তো একই জিনিস, তাই না? তাহলে আমরা এই ইনভার্স পেয়ে গেছি। এখন এই ইনভার্স ওই 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে 1 নম্বর হতে পাই, 1 নম্বর ছিল এটা আমাদের, 1 নম্বর ছিল এটা এক্স ওয়াই জেড সমান এ ইনভার্স 1 এবার আমরা এই ইনভার্সের মানগুলো বসাই দিব। তাহলে এক্স ওয়াই জেড থাকলো, এই ইনভার্সের যে মানটা পেয়েছে সেটা বসালাম, আর 1 - 1 থাকলো। এবার জাস্ট এদিকে এক্স ওয়াই জেড থাকলো। এবার এটাকে গুণ, এইটা আর এটা গুণ। তো গুণটা তো আমরা জানি, আবার গুণটা করাচ্ছি। 1 - 3 2, তারপরে -3 3 -1 2 -1 0। এবার এই কলমে আমরা প্রথম উপাদান হচ্ছে 1, তাহলে এর সাথে 1 গুণ করবো, এর সাথে 1 গুণ করবো, এর সাথে 1 গুণ করবো। তারপর এটা হচ্ছে -1, তাহলে -1 গুণ করবো, -1 -1, এখানে প্লাস হয়। তারপরে এই যে 1 -1, তারপর হচ্ছে 1, তাহলে এটা 1 এটা 1 এটা 1। দেখো এইভাবে আমরা পড়েছিলাম। এবার জাস্ট গুণ করবো, 1 আর 1 গুণ করলে 1, +এ -এ -3 আর 1 গুণ করলে 3। এই পরবর্তী জাস্ট গুণের কাজটুকু তো তুমি পারবা। তাহলে এই যে এক্স ওয়াই জেড এর মান গুণের কাজটুকু করা হয়েছে। এবার 1 3 2, 3 আর 4, 4 আর 2 6, তাহলে এক্স এর মান পাচ্ছি 6, ওয়াই এর মান পাচ্ছি -7, জেড এর মান 3। অতএব এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত। তাহলে বুঝছো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান আর নির্ণায়কের সাহায্যে সমাধান, দুইটা কিন্তু দুই পদ্ধতি, তবে অ্যান্সার একই আসবে। এবার যেটা তোমাদের হোমওয়ার্ক, যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো, এই যে যেটা আমরা পড়লাম। আবার হোমওয়ার্ক 2, ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। অবশ্যই এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসলে তোমাকে এগুলো অবশ্যই পড়তে হবে, নিয়মগুলো মনে রাখতে হবে। তো তুমি চিন্তা করো যে এই যে এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা নির্ণায়কের সাহায্যে বের করতে পারি, ম্যাট্রিক্সের সাহায্যে করতে পারি। আর লিনিয়ার অ্যালজেব্রাতে যে মানে তোমাদের যে এটা তো লিনিয়ার অ্যালজেব্রা 1 নম্বর চ্যাপ্টার ছিল আগে, আর 2 নম্বর চ্যাপ্টার ছিল যেটা তোমাদের যে সমীকরণ জোটকে সমাধান করা এক্স ওয়াই জেড এর। তো দেখো এটুকু একই প্রশ্ন, মানে এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল, এটা টেনে নিয়ে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। তারপরে তোমরা আমার বিশ্বাস যে লিনিয়ার অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার সমস্যা না হওয়ার কথা। তারপরে সমস্যা হলে তো তোমরা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করো, বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেকেই তো আমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, যে ভাইয়া এটা পারছি না, বা ও নিজে নিজে করতে গিয়ে বুঝছে না, আমি তো করে দিই। হ্যাঁ, তো এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো, আমরা
যে 2টা হোমওয়ার্ক দিলাম অবশ্যই এগুলো করবা, আমাদের সাথে যদি লেগে থাকো এগুলো করতে হবে, মানে কথা মতো চলতে হবে। এখন তুমি মনে করবা মানে দূর থেকে যে ভাই এটা পারবো, তাহলে কিন্তু হবে না। তুমি করবা কোন জায়গায় আটকিচ্ছ সে জায়গাতে মানে তুমি যে জায়গাতে আটকাবা মনে রাখবা যে পরীক্ষাতে সে জায়গায় আটকাবা, যে জায়গায় এখন আটকাবা না ওই জায়গায় পরীক্ষাতে ওটা করে আসতে পারবা। তাহলে তোমাকে তোমার দুর্বল পয়েন্টগুলো বের করতে হবে, আর সেই জায়গাগুলো তোমাকে কাজ করতে হবে, আর তোমাকে গাইডলাইন দেওয়ার জন্য তো আমরা আছি। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।